আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দাঁড়ান, কই যাইতেছেন আপনি? মসজিদে যাইতেছে আমি না, জোহরে আজান দিছে, নামাজ পড়াইতে হইব না? খালি মসজিদে নামাজ পড়ালে হইব? সকাল থেকে যে আমি না খাওয়া, সেই খবর কি আপনার আছে? কি কইতেছ? সকাল থেকে না খেয়ে আসো কেন? রান্না বাড়া করো নাই? ঘরে চাল ডাল তেল লবণ কিছুই নেই। কি রান্না করবো আমি? আমার মাথারে রান্না করবো? আমার অনেক খিদা লাগছে, আমি আর খিদা সহ্য করতে পারতেছি না। তাড়াতাড়ি রান্না করে কিছু একটা খাইতে হইব। চাল ডাল যা লাগে কিনা দিয়া তারপর যেখানে খুশি আপনি সেইখানে যান। চাইল তেল তেল লবণ কেমনি কিনে দিম আমি না? আমার কাছে তো টাকা নাই। আপনার লজ্জা করলো না এই কথা কইতে? আপনি একটা মসজিদের ইমাম, আর আপনার কাছে চাল ডাল কেনার টাকা নাই? আমার কাছে টাকা থাকবো কিভাবে কো? গত 2 মাস ধরে তো সভাপতি সাহেব বেতন দিতেছে না, হাত খালি, তাই বাজারও করতে পারতেছি না। সব সময় আপনার একই কথা শুনতে আর ভাল লাগে না। আপনি তো মসজিদে নামাজ পড়ান, কেন আপনার বেতনের টাকা দিব না? আমার তো মনে হইতেছে আপনি বেতনের টাকা ঠিকই পান, কিন্তু আপনি আমার সাথে মিথ্যা কথা কইতেছেন, আমার ইচ্ছা করে না খাওয়াই রাখতেছেন। কি কইতেছ আমি না? আমি একজন ইমাম, আমি মিথ্যা কথা বলি না। আর তুমি তো আমার স্ত্রী, তোমার সাথে মিথ্যা কথা বলার প্রশ্নই আসে না। সত্যি গত 2 মাস ধরে আমার কোনো বেতন দিতেছে না। বেতনের টাকা আপনারা দিতেছেন না কেন? বেতনের টাকা আপনি চান নাই? আসলে আমি লজ্জায় সভাপতি সাহেবের কাছে বেতনের টাকাটা চাইতে পারতেছি না। এইটাই হইতেছে আসল কথা। আপনার বোকা পাইয়া, সহজ সরল পাইয়া বেতনের টাকা আপনারা ঘুরাইতেছে। আপনি আপনার বেতনের টাকা চাইবেন না কেন? আপনি এত বোকা কেন, এত ভীতু কেন আপনি? আল্লাহ রে, কত ভালো ভালো বললো আমার বিয়ের প্রস্তাব দিছে, তাকে বাদ দিয়ে যে আমি আপনার বিয়ে করে কত বড় ভুল করছি সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। শোনেন, আমি আপনার সাফ সাফ করে দিতেছি, আপনার এই অভাবনটার সংসার কিন্তু আমার আর ভালো লাগতেছে না। কদিন পর পর এইভাবে না খেয়ে থাকতে আর ইচ্ছা করে না। আজকে যদি আপনি বাজার করে বাড়িতে না নিয়ে আসেন, তাইলে আমি বাপের বাড়ি চলে যাব। আমি আর আপনার সংসার করবো না, কথাটা মনে রাখেন। মুয়াজ্জিন সাহেব, এই শুক্রবারে কালেকশন তো খুবই কম। জি, মানুষজন এখন আর আগের মতো দান খরচ করতে চায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কিছু বলবেন ইমাম সাহেব? জি সভাপতি সাহেব, আপনার সাথে একটু কথা ছিল, কিন্তু কিভাবে যে বলি বুঝতেছি না। কিভাবে বলবেন মানে? সরাসরি বলে ফেলেন, কি বলতে চান? সভাপতি সাহেব, আমি তো গত মাসে বেতনটা পাই নাই। এই মাসের এখন 10 তারিখ হয়ে গেছে, 2 মাসের বেতনটা বাকি। আমার বাড়িতে বাজার সদাই করা লাগবে, বেতনের টাকাটা দিলে খুব ভালো হতো। আচ্ছা ইমাম সাহেব, এটা কথা বলেন তো, সবসময় আপনি এত টাকা টাকা করেন কেন? এটা কেমন কথা বললেন সভাপতি সাহেব? আমি আমার বেতনের টাকা চাইবো না? আপনি কি কাজ করে বেতনের টাকা চাইতেছেন বলেন তো? আপনি তো আল্লাহর কাজ করেন, আপু করে নামাজ পড়ান। আপনি কি টাকার বিনিময়ে নামাজ পড়ান আমাকে? টাকার বিনিময়ে নামাজ পড়াই না, কিন্তু আমারও তো একটা ঘর আছে, সংসার আছে, পেট আছে। সেই সংসার চালাইতে, পেট চালাইতে টাকার দরকার। তাছাড়া আমরা যখন আপনাকে মসজিদে চাকরি দিয়েছেন, তখন বলছিলেন মাসে 5,500 টাকা বেতন দিবেন। হ্যাঁ বলছি, 5,500 করে বেতন দিব। এতদিন তো আপনি 5,500 করে বেতন দিয়েই যেতেছি। খালি গত মাসের বেতন আর এই মাসের বেতন আটকা পড়ছে, কারণ আছে। আপনার টাকার মুয়াজ্জিনের টাকাটা মসজিদের একটা কাজে লাগাইছি,
চিন্তা করেন না, একটু অপেক্ষা করেন। সামনের মাসে 2 জনের টাকা একসাথে যা পাইবেন সব দিয়ে দিব। সেক্রেটারি সাহেব, আমার টাকাটা আজকেই লাগবে। আমার ঘরে বাজার সদায় কিচ্ছু নাই। এত মিছা কথা করেন না তো ইমাম সাহেব, আল্লাহ নারাজ হইব। আপনি ঘরে বাজার নেই মানে? আপনি ঘরে বাজার দিয়ে কি করবেন? মাসে তো 15-20 দিন মানুষের ঘরে দাওয়াত খান। মিলাদ পড়েন, টেহা পান। কবর জিয়ারত করেন, হেন টেহা পান। এরপর মক্তবে পোলাপান পড়ান, ওইখানেও তো টেহা পাইতেছেন। এত টেহা দিয়ে আপনি কি করবেন? কবর নিয়ে যাবেন নাকি? আপনি আসলে একটা লুবি মানুষ। শোনেন ইমাম সাহেব, আপনি তো টাকা করেন না। আমরা আপনার পিছনে দাঁড়ায় নামাজ পড়ি। আপনি যদি টাকার বিনিময়ে আমাকে নামাজ পড়ান, তো আমাকে নামাজ কবুল হইব না। সভাপতি সাহেব, আমি আপনাকে মসজিদের ইমাম। বেতনের টাকা চাওয়া এটা আমার হক, এটা আমার অধিকার। আমি আমার বেতনের টাকা ছেড়ে নামাজ কেন কবুল হইব না? এই শুক্রবারে আমাদের মসজিদে মাত্র 700 টাকা কালেকশন হয়েছে। উত্তরপাড়ার মসজিদে কত কালেকশন হয়েছে আপনি জানেন? 5000 টাকা। ওই ইমাম সাহেবের গলায় কত সুর, মাধুর্য, সেই কথা শুই না, ওনার বয়ান শুই না মানুষ টাকা দিয়ে দেয়। আর আপনার গলায় তো কোনো সুরই নাই, আপনি কি বয়ান দেন যে মানুষ টাকা দিতে চায় না? শুনেন ইমাম সাহেব, আপনি যদি মানুষের থেকে টাকা কালেকশন করতে না পারেন, আমি কি আমার জমি বেচা আপনার টাকা দিব? যদি বেতনের টাকা ঠিকঠাক মতো পাইতে চান, গলায় সুর আনেন, টাকা কালেকশন করেন, যাতে আমি আপনাকেও টাকা পয়সা ঠিকঠাক মতো দিতে পারি। এখন জানতো, ডিস্টার্ব করেন না, কালেকশনের টাকার হিসাব করতেছি, জান। মহসিন সাহেব, আপনার কাছে কিছু টাকা হইল আমার ধার দিতে পারবেন? আমার বাসায় বাজার সদায় নেই। আমার কাছে তো টাকা নেই, আমারও তো বেতন দেয় নেই। আপনি একটা কাজ করেন, খালেকের দোকান থেকে কিছু বাজার সদাই বাসায় লয়ে যান। সভাপতি সাহেব, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। হ্যাঁ, বসেন বসেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। কি খবর খালেক মিয়া? গত কয়দিন তো নামাজ পড়তে যাইতেছেন না মসজিদে, ঘটনা কি? আরে কি কন ইমাম সাহেব, এই ব্যবসা বাণিজ্য কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকি যে নামাজ পড়তে যাওয়ার সময় পাচ্ছি না তো। এটা ঠিক না খালেক মিয়া, একদম ঠিক না। যতই কাজ থাকুক নামাজ পড়তে হবে। নামাজ পড়া হচ্ছে ফরজ। নামাজকে কখনো বলবেন না আমার কাজ আছে, কাজকে বলবেন আমার নামাজ আছে। জি হুজুর, ঠিক আছে। তাই হঠাৎ আমার দোকানে চা খাবেন নাকি? না না, চা খাবো না। আসলে একটা কথা বলতে চাইছিলাম, কিভাবে যে বলবো আপনারে। ইমাম সাহেব বলেন, কোনো সমস্যা নেই। আসলে আমার ঘরে চাইল ডাইল তেল কিছু নাই। 2 কেজি চাইল, 1 কেজি ডাইল, আধা কেজি তেল আর 1 কেজি আলু যদি বাকিতে দিতেন আমার খুব উপকার হতো। ইমাম সাহেব, আপনি যদি বাকি চান তাহলে বাকি লোকজন কি করবো কন তো? এমনি তো বাকি চালায় ব্যবসা করতে পারতেছি না, এর মধ্যে আপনি আছেন আবার বাকি নিতে। আপনারা বাকি দিলে তো পুরো গ্রামের মানুষজনদের বাকি দেওয়া লাগবো, তখন কি আমার এই ব্যবসা বাণিজ্য টিকবো? আপনি কন। শুক্রবারের দিন খুতবার মধ্যে তো কত জ্ঞানের কথা কন, মসজিদের বাইরে আইলে কি জ্ঞানের কথা সব হাওয়া হয়ে যায়? আবার আইছেন আমার দোকানে বাকি খাইতে। খালেক ভাই, হাতে টাকা নাই তো, এই জন্য বাকি চাইতেছি। দেন ইমাম সাহেব, মিথ্যা কথা কইন না, আল্লাহ কিন্তু সহ্য করবে না। আপনি ইমামতির টাকা পান, আবার মিলাদ পড়লে টাকা পান। এছাড়া কয়েকদিন আগে যে আপনি আমার ওই আব্বার কবর জিয়ারত করলেন, আপনার আমি 100 টাকা দিলাম। বিয়া পড়াইলে টাকা পান, কোরবানি দিলে টাকা পান। আপনাকে তো ইনকামের উপরে ইনকাম। তারপরে তো মাসে 15 দিন মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত খান। আর যা ইনকাম করেন সবই তো থেকে যায়, আপনার তো কোনো খরচ নাই। ইস, কি আরামের জীবন আপনাকে। আগে জানলে আমি মাদ্রাসায় পড়া আপনার মতো হুজুরি হইতাম। আপনার কাছে টাকা নাই এই কথাটা কি আমার বিশ্বাস করতে হইব? আসলে মানুষের বাড়িতে বাড়িতে ফাউ খাওয়া অভ্যাস হয়ে গেছে, তো হের লেগে আমার দোকানে এসে ফাউ খাওয়ার ধান্দা করতেছে। না ভাই, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি তো ফাওয়া খাওয়ার কথা বলি নাই, আমি তো বলছি
বাকি দিতে, টাকাটা আমি ফেরত দিয়ে দেবো আপনাকে। ইমাম সাহেব, এর আগেও আপনার কাছে আমি 950 টাকা পাই, কই সেই টাকা তো দিলেন না। হাও খাওয়ার ধান্দা করতেছেন দেখেই তো আগের টাকা না দিয়া আবার বাকি খাইতে আইছেন। ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দিন। আগের টাকাটা না দিয়ে নতুন করে বাকি চাওয়াটা আমার ঠিক হয় না। আসলে বেতন পাইনি তো, হাতে টাকাটা নাই। টাকাটা পাইলে আপনার টাকাটা দিয়ে যাবেন। দাঁড়ান, আপনি হুজুর মানুষ, আপনার বাকি না দিলে আবার উল্টো পাল্টা কি বদদোয়া দিবেন, আমার ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দেবো। বয়েন, আমি দিতাছি। এলন, ধরেন, শোনেন, আপনি যা যা চাইছিলেন, চাল ডাল তেল সবকিছু দিছি, 450 টাকা। শোনেন, 1 সপ্তাহের মধ্যে আমার এই টাকাগুলো দিয়ে দেবেন, নাহলে কিন্তু আমি মসজিদ কমিটির সভাপতির কাছে বিচার দেবো কইলাম কিন্তু। জি, আমি বেতনটা পাওয়ার লগে লগে টাকাটা দিয়ে দেবো। আর পারলে গত মাসের বাকি টাকাটাও দিয়েন। আচ্ছা, আপনি একজন মসজিদের ইমাম হইয়া এত কিপটামি কেন করেন বলেন তো? আপনি তো নিজেই কইছেন কিপটামি করা ভালো না। এটা তুমি কি কমে না? আমি এবার কি কিপটামি করলাম? আজকে আপনি বেতন পাইছেন, একটা মুরগি নিয়ে আইতেন, নাহলে একটা মাছ নিয়ে আইতেন। কি নিয়ে আইছেন? ডাল, চাল আর আলু। ডালে আর আলুটা কত খামো কন্ত? এগুলো খাইতে খাইতে আমার ভালো লাগতেছে না তো, মুখে দিলেই বমি আসতেছে। নিজে তো ঠিকই মাইসের বাড়িতে মিলাদ পড়তে গিয়ে পোলাও, মাংস, কুরমা সবকিছু খাই আসে, আর আমার কপালে আছে ডাল আর আলু ভর্তা। আমি না বেতন পাইনি, চাল ডাল আলু এগুলো বাকিতে আনছি। বেতন পাইলে তো বাজারে গিয়ে বেশি করে মাছ তরকারি আনতাম। সভাপতি সেক্রেটারির কাছে বেতন চাইছি, তারা আমার বেতনটা দিল না। কেন বেতন দিল না কেন? আমার বেতনের টাকাটা নাকি তারা মসজিদের কাজে লাগিয়ে ফেলছে। বলছে আমার বেতনটা কয়দিন পরে নিতে। এটা কেমন কথা? একটা অসহায় মানুষের উপর আর কত জুলুম করবো তারা? আপনি তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ান, তার মধ্যে বেতনও ঠিক মতো দেয় না, আর আপনার বেতনের টাকা দিয়ে কি মসজিদে কাজ করতে হবে তাগর? শুনেন, আমি বুঝে গেছি, খালি ইমামতি কইরা আপনি ভালো মতো সংসারটা চালাইতে পারবেন না। আপনি এক কাজ করেন, ইমামতির পাশাপাশি অন্য একটা কাজ করেন। কি কও? অন্য কি কাজ করুম? কত কাজই তো আছে, গ্রামের মানুষের সাথে যে কোনো একটা কাজে লাগে যান। না না, আমি এটা পারবো না। আমি ইমাম, আমি আমার মুসল্লিগুলোকে কাজ করতে পারি, আমার লজ্জা লাগে। শুনেন, পেটে খিদে রাইখা চোখে লজ্জা নিয়ে ঘুরে কোনো লাভ নেই। বেতনই তো পান 5,500 টাকা, তারপরে মসজিদ কমিটি ঠিক মতো বেতন দেয় না। যে মাসে বেতন দেয় ওই মাসে 500-1000 টাকা কম দেয়। এইভাবে চললে তো আমাকে সংসারে কোনো দিনই উন্নতি হইব না। যেই হারে জিনিসপত্রের দাম বাড়তেছে, দেখা গেছে আমাকে সবসময় না খেয়ে থাকা লাগবে। তাই আপনার কালকে থেকে অন্য যে কোনো কাজ করতেই হবে। না না না, আমি পারবো না, আমার মাফ করো। ঠিক আছে, আপনি যেহেতু কাজ করতে পারবেন না, আপনার যেহেতু কাজ করতে লজ্জা লাগে, তাহলে আমি কালকে থেকে মাসের বাড়িতে কাজ করতে চাই। এটা তুমি কি কও না? তুমি আমার ঘরের বউ, আমার ঘরের ইজ্জত, তুমি কেন মানুষের বাড়ি কাজ করতে যাও? ঠিক আছে, কালকে থেকে আমি ইমামতির পাশাপাশি একটা কাজ খুঁজে নেব। কথাটা জানি মনে থাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই, আপনাকে এখানে কোনো কাজের মানুষ লাগতো? আপনি হুজুর মানুষ কি কাম করবেন? আমরা তো হুজুর মেসেরই কাম করি।
আমি করতে পারবো ভাই, কোনো অসুবিধা নেই। আমার একটা কাম খুব দরকার। হুজুর আপাতত আমাদের এখানে কোনো কাজ নাই, আর যদি কাজ থাকে আপনারা জানাবেন হুজুর। হুজুর আপনার বাকি লাগলে আপনি আরো 500 টাকা বাকি নিয়ে যান, কিন্তু আপনারে আমি কাজে রাখতে পারবো না। কারণ আমাকে যে কাজ কারবার সবসময় তো বকাবকি করি, আপনি হুজুর মানুষ, আপনার তো বকাবকি গালিগালাজ করতে পারবো না। আচ্ছা আপনার কি টাকার অভাব? আপনার এত লোভ কেন? হ্যাঁ তো আপনারা যদি আমি দোকানে রাখি তাহলে কোনো মহিলা কাস্টমার আমার কাছে আইবো? এমনি তো আমার দোকানে লাল বাতি চলে যাবো। যান যান। আরে আপনার কি টাকার অভাব নাকি? আপনার এত লোভ কেন? যান। আবার দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। তা এখানে আইছেন, কিছু কইবেন? একটা কথা কইতে চাইছিলাম, কিন্তু কিভাবে যে কমু বুঝতেছি না। আরে সংকোচ করে লাভ নাই, কি কইবেন কই হালান। আসলে আমার একটা কাজ দরকার লিটন ভাই, আমার কি আপনার লোকে কাজে নিবেন? সি সি সি, এ কি কইতেছেন ইমাম সাহেব? আপনি আমার মসজিদের ইমাম, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আমরা হইলাম আপনার মুসল্লি, আপনি আমাকে লগে কাজ করবেন, তাও ওই জোগালির কাজ? কি করবো ভাই বলেন, খুব বিপদে আছি, আমার কাজ দরকার। আপনাগুলোকে আমার জোগালি কাজে নেন, আমার এই কাজ করতে কোনো অসুবিধা নেই। দূর হুজুর, ফালতু কথা কইেন না তো। আপনারা আমরা জীবনেও আমাকে কাজে নিতে পারবো না। আপনার মসজিদের ইমাম, আপনার কাজ হলো নামাজ পড়ানো, আপনি সেইটাই করেন। তাছাড়া আমাকে লগে রাজজোগালের কাজ আপনি করতে পারবেন না, রাজজোগালের কাজ হলো অনেক কষ্ট। ভাই যত কষ্টের কামিও আমি করতে পারবো ভাই, কাজটা আমার খুব দরকার, খুব অভাবে আছি ভাই। আপনি অভাব আছেন মানে? না না, এই কথাটা আমি মানতে পারলাম না। আপনার ইনকাম তো আমাকে চাই 4 ডবল বেশি। আপনি যেখানে যান হেই তো টাকা, এক গ্লাস পানি ভরে দিয়া 100 টাকা নিয়ে যান। আবার কেন আপনি অভাবে আছেন? আপনার তো আরামের শেষ নাই। নামাজ পড়াবেন আর মাস শেষ টাকাটা গুনে নেবেন, তারপরে বলেন আপনার অভাব। আসলে ফাও টাকা পাইতে পেতে টাকার প্রতি আপনার একটা লোভ হয়ে গেছে, কি তাই না? এত লোভ ভালো না ইমাম সাহেব, আপনি তো খুতবায় বলেন লোভে পাপ, পাপে মৃত্যু। আমি লোভ করতেছি না লিটন ভাই, শুধু ইমামতি করে আমার সংসারটা চালাইতে পারতেছি না, এই জন্য কাজটা দরকার। আপনি আমাগো মসজিদের ইমাম হইয়া যদি আমাকে লাগে জোগালের কাজ করেন, আমাকে মান সম্মান কিছু থাকবো? আশেপাশের গ্রামের মানুষ কি ভাববো যে আপনার মনে আমরা বেতন দিই না, এই কারণে জোগালের কাজ করতে আইছেন? আমাগোটা খাইয়া, আমাগোটা পইরা, আমাগো বদনাম করতেছেন? লোভী জানি কোন হালকার, জান তো হেনতে যান। কি ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি বাড়িতে আয় পড়লেন যে? আপনারা না কইছিলাম ইমামতির পাশাপাশি অন্য একটা কাজ করতে? আপনি কি কাজ করতে চান নাই? আমি কাজ করতে চাইছি, কত মানুষের কাছে কাজ চাইতে গেছি, কেউ আমারে কাজ দেয় না। সবাই কয় আপনি ইমাম সাহেব মানুষ, মসজিদে যায় নামাজ পড়েন, ওইটা আপনার কাজ। অন্য কোনো কাজ কেউ আমারে দিতে চায় না। আমি চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ ম্যানেজ করতে পারিনি। আমি জানতাম বাড়িতে ফিরে এসে আপনি এই কথাই কইবেন। আসল কথা হইলো আপনি একজন অকর্মা, সেই জন্য আপনার কেউ কাজ দেয় না। আপনি মসজিদে নামাজ পড়ানো ছাড়া না অন্য কোনো কাজই করতে পারেন না, সেই জন্য মানুষ আপনার কাজ দেয় নাই। বাকিতে চালটা যা কিছু নিয়ে এসেছিলেন ওইগুলো সবই শেষ। কামে রোজগার তো আর কিছুই করতে পারতেছেন না। এখন কি খায় থাকবো? হাওয়া খায় থাকবো? আমি তো চেষ্টা করছি কাজ করার, কেউ আমারে কাজ না দিলে আমি কি করবো? কও কি করবেন মানে?
কেউ যখন আপনার কাজ দেয় না, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি রিক্সা চালান। তুমি কি করলাম না? আমি একজন ইমাম, আমি ইমাম হয়ে রিক্সা চালাবো? আর ইমাম হয়ে যে আপনার বউরে না খেয়ে রাখতেছেন, এটা মনে হয় খুব ভালো কাজ করতেছেন, একেবারে সওয়াবের কাজ করতেছেন। শোনেন, আমি না খায় থাকতে পারবো না। আপনার যদি রিক্সা চালাইতে হয় রিক্সা চালাবেন, যদি ভ্যান চালাইতে হয় ভ্যানই চালাবেন। আমার ঘরে বাজার সাথে আসলেই হয়। ইমাম সাহেব বাড়িতে আছেন? জি সভাপতি সাহেব, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। সভাপতি সাহেব, আপনি আমার বাড়িতে? একটু জরুরি দরকারে আসলাম। আজকে আমার আব্বার মৃত্যুবার্ষিকী তো, তাই ভাবছি মাগরিবের পরে একটা দোয়া মাহফিলের আয়োজন করব। আপনারা দাওয়াত দিতে আসছি, আপনি আসবেন। আইসা আমার আব্বা আম্মার নামে একটু দোয়া করবেন, আর একটু আমাদের সাথে ডাইল ভাত খাওয়া যাবেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দাওয়াত কবুল করলাম। তাইলে ঠিক আছে, আসি, সন্ধ্যার পরে দেখা হইব। আসসালামু আলাইকুম। আপনি তো ঠিকই দাওয়াত পেয়ে গেলেন, পোলা মাংস খাওয়ানোর ব্যবস্থা হয়ে গেল, আর আমার না খায়ে থাকা লাগবে। আপনি যে আমার বিয়ে করে কষ্ট দিতেছেন না, এর বিচার আপনার আল্লাহই করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 1 বার পড়েন। সবাই আমিন ধরে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন সুম্মা আমিন। আপনারা একটু সবাই বসেন, একটু ডাইল ভাতের ব্যবস্থা আছে, আমি ব্যবস্থা করতেছি। সভাপতি সাহেব, জি। যদি এই টিফিন ক্যারিয়ারে একটু দিয়ে দিতেন। টিফিন ক্যারিয়ার কেন? আমার বউ বাড়িতে একা তো, তার জন্য একটু খাওয়ান নিয়ে গেলে ভালো হইতো। তারে ছাড়া আমার একা খাইতে ইচ্ছা করতেছে না। ইমাম সাহেব, কি কমু, আমার বাসায় মিলাদ পড়াইতে আইছেন, আপনি ওই দিন খাইয়াও যাইতেছেন, আবার নিয়েও যাইতে চান। দেন, বসেন, নিয়ে আসতেছি। নেন ইমাম সাহেব, বাড়ির জন্য খাবার নিয়ে যেতে চাইছিলেন, টিফিন ক্যারিয়ার ভইরা খাবার দিয়ে দিছি। বাড়িতে গিয়া বোর সাথে আবার খাইয়েন। তারপরেও আপনার মুখ গোমরা কেন? আপনার মুখে কি হাসি আসেই না? শুকুর আলহামদুলিল্লাহ, আপনার ধন্যবাদ সভাপতি সাহেব। কিছু বলবেন আবার? সভাপতি সাহেব, মিলাদ যে পড়াইলাম, হাদিয়াটা দিবেন না? ইমাম সাহেব, আমি তো এটা আপনার কাছে আশা করি নাই। এত লোভী কেন রে ভাই আপনি? হ্যাঁ, বাড়ির জন্য খাবার নিয়ে যেতে চাইছেন, খাবার দিছি। মিলাদে আইসা আপনি নিজে খাইছেন, বোর জন্য খাবার নিয়ে যেতেছেন, ওইখানে গিয়ে আবার খাইবেন। আমার কাছে আপনি আবার হাদিয়া চান? আমি কি মসজিদ কমিটির সভাপতি? তার বাড়িতে আপনি যে মিলাদ পড়াইতে আসছেন, এইটা তো আপনার 7 জন্মের কপাল। যান। ঠিক আছে, রাখবেন। কি হয়েছে আমি না? আজকে তো ডাল আলু ভর্তা না, মুরগির মাংস, গরুর মাংস,
তারপরে তুমি কাঁদতেছো কেন? আমার বাপের বাড়িতে খাওয়ানোর কোনো অভাব নেই। আমার বাপের বাড়ি খাওয়ানি মানুষে খায়, আর আজকে আমি মানুষের বাড়ির খাবার খাইতেছি। মনে হইতেছে আমি ভিক্ষার খাওয়ান খাইতেছি। আমি না, যা তোমার রিজিকে ছিল তাই তুমি খাইতেছো, এত কিছু মনে করো না, বিসমিল্লাহ করে খায় খাও। কিন্তু এভাবে আর কয়দিন চলবো কন? এখন না হয় আমরা দুইজন মানুষ খায় না খায় দিন পার করে দিতেছি, কিন্তু কিছুদিন পর যখন আমাকে সন্তান হইব তখন তারে কি খাইতে দিব? তারও কি মানুষের বাড়ি থেকে আইনা খাবার খাইতে দিব? এটা নিয়ে চিন্তা করো না, যার রিজিক সে সাথে করে নিয়ে আসবে, আর ভবিষ্যতের চিন্তা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দাও, তার নসিবে যা আছে তাই হইবে। চুপ করেন আপনি। আপনার এসব জ্ঞানের কথা আপনার মুসল্লিদেরকে শোনান, আমি আপনার মুসল্লি না। আপনি যেহেতু এই গ্রামের মসজিদের ইমাম, সেই জন্য তো তারা কাজে নিতেছে না। চলেন না আমরা ঢাকা চলে যাই, ওইখানে গেলে অনেক কাজ পাবেন, একটা না একটা কিছু করতেই পারবেন। আমি এই গ্রাম ছাইরা, এই গ্রামের মসজিদের ইমামতি ছাইরা কোথাও যাবো না। কেন যাইবেন না? এই গ্রামে কি মধু আছে আমারে কোন তো? আমি জানি বাবা অনেক কষ্টের, কিন্তু এই যে ইমামতি, এটা কোনো চাকরি না, এটা একটা আমানত। আমি যদি চইলা যাই, এই গ্রামে আজান থাইমা যাবে, মুসল্লিরা ঠিক মতো নামাজ পড়বো না। আমি চইলা গেলে বাচ্চারা ইসলাম শিখবো কার কাছে? কোরআন তেলাওয়াত শিখবো কার কাছে? সেই মসজিদের ছাদ দিয়া মাঝে মাঝে বৃষ্টির পানি পড়ে, আমি সেই ছাদের নিচে না থাকলে এই পুরো সমাজের ছাদটাই ভেঙে পড়ে যাবে। আল্লাহ মানুষের সৃষ্টি করছে, আর এই সমাজের প্রাণ টিকিয়ে রাখে একজন ইমাম। তাই এই গ্রাম ছেড়ে, এই সমাজ ছেড়ে, এই মসজিদ ছেড়ে আমি কোথাও যাব না। আমি চইলা গেলে এই গ্রামে অন্যায়, অত্যাচার, বেনামাজি, ঘুষখোর, সুদখোর বাইরে আছে। শুধু নিজের ঘর আলোকিত করতে হয় না, আমি না, অন্যের ঘর আলোকিত করার নামই ইসলাম। তাছাড়া মানুষের নামাজ পড়াইয়া, কোরআন তেলাওয়াত শিখাইয়া আমি যে আনন্দ পাই, তুমি সেটা কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। আর তাই কোনো দিন আমারে ইমামতি ছাড়ার কথা করবে না। এই দেহে যতদিন প্রাণ আছে ততদিন আমি ইমামতি করে যাবো, মানুষের নামাজ পড়াইয়া যাবো, ইসলামের দাওয়াত দিয়ে যাবো। কালকে শুক্রবার, জুমার দিন, আল্লাহর কাছে চাও, দেখবা আল্লাহ আমাকে সব পেরেশানি দূর করে দেবে। ইমাম সাহেব, আজকে খুতবার বয়ানে ওই সুদ নিয়ে যে বয়ান করলেন, আমার এত ভালো লাগছে। এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুদের কারবারে, ওরা তো জানে না সুদ দেয়া এবং নেয়া দুটোই হারাম। হ্যাঁ, বিষয়টা আমিও শুনছি, এই জন্য আজকের খুতবার বয়ানে সুদ নিয়ে কথা বললাম। আল্লাহ এই বয়ানের উসিলায় যদি ওনাদেরকে হেদায়েত দান করে। ইমাম সাহেব কারণ আপনাদের কথা আছে। আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব। ওয়ালাইকুম সালাম। মজ্জিন সাহেব, আপনি একটু সামনে যান, ইমাম সাহেবের সাথে আমার জরুরি কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার এত বড় সাহস দিছে কি? হ্যাঁ, আপনারা আমি আমগো মসজিদে ইমামতি চাকরি দিলাম, আর আপনি আমার লোকের নিয়ম খারামি করলেন। কি বলেন সেক্রেটারি সাহেব? আমি আপনার লোকে কি নিয়ম খারামি করলাম? কি নিয়ম খারামি করছেন আপনি জানেন না মিয়া? আজকে খুতবার মধ্যে সুদ নিয়ে আপনি বয়ান করছেন কি লিগা? আজকে আমার খুতবার আলোচ্য বিষয় ছিল সুদ। তাছাড়া আমি খোঁজ পাইছি এই গ্রামের অনেক মানুষ সুদের কারবার করে, তাই সুদ নিয়ে বয়ান দিছি। একদম নাটক করবেন না।
আপনি জানেন যে আমি সুদের ব্যবসা করি, সুদের কারবার করি, এটা জানে শুনে আপনি এগুলি করছেন। আজকে আমি মসজিদে গিয়ে সামনে কাতার বইলাম, আর আপনার মনে হয়ে গেল এই লোক তো সুদের কারবার করে, শুরু করে দিলেন সুদ সম্পর্কে বয়ান। কেন সুদ সম্পর্কে বয়ানটা কেন করলেন? আস্তাগফিরুল্লাহ সেক্রেটারি সাহেব, বিশ্বাস করেন আমি জানতাম না আপনি সুদের ব্যবসা করেন। আমি তো অবাক হয়ে যাইতেছি, আপনি মসজিদ কমিটির সেক্রেটারি হয়ে সুদের ব্যবসা করেন? যে সুদের কারবার করে সে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করে। সুদ খাওয়ার কারণে কিয়ামতের মাঠে শ্বাসরোধ অবস্থায় উঠবে। সুদ খাওয়ার জন্য হালাল রিজিক হইতে বঞ্চিত হইতে হবে। সুদ খাওয়া কোন এলাকায় গজব নাজিলের কারণ, সুদ খাওয়া এলাকায় দুর্ভিক্ষ হওয়ার কারণ। সুদ খাওয়া মানে আযাব হিসাবে পেটের মধ্যে সাপ ঢুকানো। সুদ খাওয়া মানে নিজেকে এবং নিজের আখিরাতকে ধ্বংস করা। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের হিসাব লেখা এবং সুদের সাক্ষী থাকা ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনবরত লানতপ্রাপ্ত। আপনার কাছে আমি অনুরোধ করে কইতেছি, সুদের ব্যবসা বন্ধ করেন। এই মিয়া চুপ থাকেন, এইসব কথা মাহফিলে ওয়াজে কে কয়েন? আপনার চেয়ে আমি কম বুঝি না, এমনি এমনি মসজিদ কমিটির সেক্রেটারি আমি হই নাই। সুদ হলো আমার ব্যবসা, আমার রুটি রুজির ধান্দা। আমি এই সুদের ব্যবসা বন্ধ করতে পারবো না। আর খবরদার এই সুদ নিয়ে মসজিদে কোনোদিন বয়ান করবেন না। যদি মসজিদে আর কোনোদিন সুদ নিয়ে বয়ান করেন তাহলে মসজিদ থেকে গাড় ধরে বার করে দেবো। এই আয়। আল্লাহ তুমি ওনার হেদায়েত দান করো, আমিন। কি ব্যাপার ভাবি, কাউরে খুঁজতেছেন? না মানে দেখতেছিলাম ইমাম সাহেবের বাড়িতে আছে কিনা। উনি তো জুমার নামাজ পড়াইতে গেছে, এখনো বাড়ি ফিরে নাই। বসে। ও তাহলে তো বাসায় যায়, আসেন। এই দেখেন তো ভাবি, আমার শাড়িটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে ভাবি। সুন্দর হইব না ভাবি, 5,000 টাকা দিয়ে কিনছি। কি কোন ভাবি, 5,000 টাকা দিয়ে মাত্র একটা শাড়ি কিনছেন? কি যে কর না ভাবি, 5,000 টাকা আজকাল কোনো টাকাই না। তাছাড়া আমার স্বামী থাকে বিদেশে, মাসে 1.5 লাখ টাকা কামাই করে। আমি বউ হিসেবে তার টাকা খরচ করব, এটাই তো স্বাভাবিক, তাই না ভাবি? হ ভাবি ঠিকই বলছেন। এই যে ভাবি দেখেন তো এই কানের দুলটা, এটা অনেক সুন্দর না? স্বর্ণের? একদম খাঁটি সোনা ভাবি, 22 ক্যারেট গোল্ড। আপনার ভাই দুবাই থেকে গত সপ্তাহে পাঠাইছে। আমি তো ভাবি বলে দিছি এরপর আবার নেকলেস পাঠাইতে হইব, না হলে তার সাথে আমি কথা কমব না। আপনার ভাই কইছে আগামী মাসে আমার নেকলেস পাঠাইব। বাহ, খুব ভালো ভাবি, আপনি খুব সুখে আছেন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। কিন্তু ভাবি আপনার গলা কানে হাতে কোনো স্বর্ণের জিনিস নাই কেন? ইমাম সাহেব কি আপনার কোনো স্বর্ণ গয়না কিনা দেয় না? কি যে কর না ভাবি, আমার স্বামীর কে অত ইনকাম আছে? আছে মানে অবশ্যই আছে। ইমাম সাহেব তো আমার জামাই তো বেশি টাকা কামায়, মিলাদ পড়ায় টাকা নেয়, ইমামতি করে মসজিদ থেকে বেতন নেয়, মক্তবে পড়ায় সেইখান থেকেও টাকা নেয়, কবর যে জিয়ারত করে সেইখান থেকেও টাকা নেয়। টাকা ছাড়া ইমাম সাহেব কোনো কিছুই করে না। তাছাড়া আপনার স্বামীর মতো এত আরামের কাজ আর কোনো কিছুতে আছে কোন? মাসের মধ্যে 15 দিনই নাকি দাওয়াত খায়, তারপর নাকি আপনার জন্য নিয়ে আসে। আপনার গত সংসারে কোনো খরচই নাই ভাবি। অথচ দেখেন আমার স্বামী বিদেশে কত কষ্ট করে। ভাবি দূর থেকে দেখলে এমনই মনে হয়, আসলে আপনারা যা ভাবেন তা না। আমার সংসারের খবর তো আমি জানি। বুঝছি, আমার কাছে কইবেন না, টাকা জমাইতেছেন, কদিন পর এই মাটির ঘর ভাঙা বিল্ডিং বানাইবেন, এই তো? হাফিজে কি কোন? ভাবি শুনেন, আপনার তো আসল জিনিস দেখানোই হয় নাই। এই দেখেন আমার স্বামী বিদেশ থেকে পাঠাইছে 70,000 টাকা দাম। সুন্দর না ভাবি? এটা তো অনেক সুন্দর সুন্দর ছবি উঠে, ভিডিও করা যায়। আসেন আপনারা কটা ছবি উঠাই দিই। না না ভাবি, ছবি তোলা ভালো না, আমার স্বামীও পছন্দ করে না। আরে হুজুর কেমন বাসায় আছে, আসেন তো।
হয়েছে? মুখ গোমরা করে রাখছেন কেন? কেন মুখ গোমরা করে আছি বুঝো না? তুমি ভাবির মোবাইলে ছবি তোলা কেন? তুমি জানো না এগুলো আমি পছন্দ করি না? জানি আমি, ভাবির আমি সেটা বলছি যে আপনি ছবি তোলা পছন্দ করেন না, আমি ছবি তুলব। তারপরেও ভাবি জোর করে ছবি তুলছি। এখন একটা মানুষ যদি জোর করে ছবি তুলে তখন আমি কি করতে পারি? মিথ্যা কথা কইবা না হয় না। তুমি যদি তোমার ছবি তুলতে না দাও তাহলে আরেকজন জোর করে কোনো সময় তার মোবাইলে তোমার ছবি তুলতে পারে না। খবরদার, তোমার শেষবারের মতো বলে দিতেছি, তুমি কোনোদিন ভাবির মোবাইলে ছবি তুলবা না। ঠিক আছে, ভাবির মোবাইল আর ছবি তুলব। তাহলে এক কাজ করেন, আপনি আমার একটা মোবাইল কিনে দেন, আমার মোবাইল দিয়ে আমার ছবি তুলবেন। এসব তুমি কি করবে না? আমি তোমার মোবাইল কিনে দেবো, মোবাইল দিয়ে তুমি কি করবা? ভাবির হাতে ওই মোবাইলটা দেখা আমার একটা মোবাইল চালানোর খুব শখ হয়েছে। আমার সব বান্ধবীগুলোর মোবাইল আছে, কিন্তু আমার হাতে কোনো মোবাইল নেই। আমার বান্ধবীগুলোকে দেখা হইলে সবাই খেলে আমার মোবাইল নাম্বার চায়, আমার ফেসবুক আইডি চায়। আমিও করে নাম্বারও দিতে পারি না, ফেসবুক আইডিও দিতে পারি না। এই জন্য তো সবাই আমার নিয়ে খুব হাসাহাসি করে। আপনি আমার একটা মোবাইল কিনে দেন, আমি ফেসবুক খুইলা ওপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তারপর অগলগে অডিও কলে ভিডিও কলে কথা বলবো। আপনি তো সারাদিন বিভিন্ন জায়গায় থাকেন, আর আমি তো ঘরে একলা একলাই থাকি। একটা মোবাইল হইলে আমি সময়টা পার করতে পারবো। আস্তাগফিরুল্লাহ, আমার স্ত্রী মোবাইল চালাইবো, ফেসবুক চালাবো, ইমো চালাইবো, এটা আমি কোনোদিনও মাইনে নিতে পারবো না। খবরদার, আর কোনোদিন মোবাইল আর ফেসবুক চালানোর কথা মুখ দিয়ে উচ্চারণ করবা না। তাইলে কি করবো আমি? এই অভাবে সংসারে কি পড়ে পড়ে মরমু? ভালো মতো খাওয়ান পূরণ দিতে পারেন না, কোনো সকালাত পূরণ করতে পারেন না, কিছুই না। আচ্ছা কন্ত, আমারে বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করছেন আপনি? আমি তোমার বিয়ে করতে চাইনি। তোমার আব্বা তোমার আমার লগে বিয়ে দিছে, তোমার সম্মতি দিয়ে বিয়েটা হয়েছে। আমার নিয়ে যদি তোমার এতই অভিযোগ থাকতো তুমি ওই সময় না করতে। এইটাই তো জীবনের সবচাইতে বড় ভুল করছি। আব্বার মুখের দিকে তাকে আমি না করতে পারিনি, কিন্তু এখন আমি হারে হারে বুঝতেছি আপনারে বিয়ে করে আমার জীবনের সবচাইতে বড় ভুল হয়েছে। আপনার বিয়ে না করে যদি আমি একটা বিদেশি পোলার বিয়ে করতাম, তাহলে আমার শাড়ি চুড়ি গহনা মোবাইল কোনো কিছুর অভাব হইতো না। এই যে ভাবির তোমার বিদেশ থাকি, ভাবির প্রতি মাসে স্বর্ণ গয়না টাকা পয়সা কত কিছুই না দেয়, এগুলো দেখে আমার খুব খারাপ লাগে, খুব। অথচ আপনার কাছে আমি একটা সামান্য মোবাইল চাইছি, আর সেইটাই দিতে পারতেছেন না। আবার আপনি আমার শাসন করেন, তাই না? লজ্জা করেন আপনার? আমার লজ্জার কথা বাদ দাও। এই যে আমি তোমার স্বামী, তুমি আমার অন্যের সাথে তুলনা করে ছোট করে কথা বলতেছো, এটা তোমার বিবেকে বাধে না? না, বিবেকে বাধে না। আপনি আমার কেমন স্বামী? হ্যাঁ, কিসের স্বামী যে কিনা কোনো সকালাত পূরণ করতে পারে না? 2 দিনের মধ্যে আমার মোবাইল চাই, আর যদি মোবাইল কিনা না দিতে পারেন তাইলে আমি আর আপনার সংসার করবো না। সভাপতি সাহেব, হঠাৎ করে আমাদের সবারই আপনার বাসায় জরুরি তলব করলেন। তলব করার কারণটা হইল আমরা মসজিদ কমিটির থেকে ঠিক করছি এইবার আমরা আমাদের এলাকায়, মানে আমাদের মসজিদ সংলগ্ন এলাকায় একটা বড় ধরনের ওয়াজ মাহফিল করব। মাহফিলের প্রধান বক্তা থাকবেন চট্টগ্রামের সেই কৃতি সন্তান, যার বক্তব্য যার ভাষণ মানুষ ইউটিউব আর টিকটকে শুনে অভ্যস্ত। এত ভাইরাল হয়েছেন উনি চিন্তার বাইরে। ওনাকে আমরা ঠিক করছি নিয়ে আসবো। উনি হেলিকপ্টারে আসবেন, হেলিকপ্টারে ফেরত যাবেন, আর ফিস নেবেন মাত্র 3 লক্ষ টাকা। চিন্তা করে দেখেন, উনার মতন একজন বক্তা যদি আমাদের এলাকায় আমরা আনতে পারি, তাহলে আমাদের এলাকার নাম ডাক কোথায় চলে যাবে আপনি ভাবতে পারতেছেন? বাবা বাসার ভাই, আপনাকে ঠিক সিদ্ধান্তটা নিছেন। শোনেন, গতবার এই পাশে গ্রামে বক্তা আনছে 1 লাখ টাকা দেয়। ওরে বাবা রে বাবা, কি ভাবে একজনের। আর এইবার আমরা 3 লাখ টাকা দেয় বক্তা আনতেছি। হেলিকপ্টার আইবো আবার যাইবো, এমন মাহফিল করবো আশেপাশে 10 গ্রামের মানুষের দেখাই দিব আমগো মাহফিল হয়েছে সবচেয়ে বড় মাহফিল।
হ্যাঁ ঠিকই কইছো সিদ্দিক মিয়া। তা ইমাম সাহেব আপনি চুপ করে আছেন কেন? এই বিষয়ে আপনার মতামত কি? আমার মতামত যদি জানতে চান সভাপতি সাহেব, তাহলে আমি বলবো এত টাকা খরচ করে বক্তা আনার কোনো প্রয়োজন নাই। আমাদের মসজিদের কিছু কাজ বাকি, ওই কাজগুলো আগে করানো দরকার। মসজিদের ফ্যান নষ্ট, কয়েকটা নতুন ফ্যান কিনা দরকার। মুসল্লিদের গরমে খুব কষ্ট হয়। মসজিদে একটা উজুখানা নাই, একটা উজুখানা করা দরকার। মসজিদের যে টয়লেটটা, ওইটাও ভাঙাচুরা হয়ে আছে, এটাও ঠিক করা দরকার। এগুলা ঠিকঠাক করলে মসজিদে মুসল্লি বাড়বো, সবাই নামাজ পড়তে আগ্রহী হবে। ইমাম সাহেব আপনি কিসের মধ্যে কি কথা তুললেন? আপনার নজর আসলেই অনেক ছোট। এতদিন যে মসজিদের ফ্যান ঠিক হয় নাই, অজুখানা ঠিক হয় নাই, টয়লেট ঠিক হয় নাই, মসজিদ চলে নাই। শুনেন, মসজিদ যেরকম আছে সেরকমই চলবো, কিন্তু আমাদের গ্রামের নাম ডাক বাড়ানোর জন্য আমরা এই বড় বক্তা আইনা তাকে দিয়া মাহফিল করাবো। কি কমু আপনারে, এইরকম একজন বড় বক্তা আসলে কি পরিমাণ হাদিয়া উঠবে আপনি কল্পনা করতে পারছেন? তাকে 3 লাখ টাকা দিব, তারপরে তার হেলিকপ্টারে ভাড়া টাড়া মিলায় নাই তো 5 লাখ টাকাই খরচ হবে। আপনার উঠবে তো 10-12 লাখ টাকার উপরে। সেইটা দিয়া এই সব কাজ আমরা করি। আপনারা যেহেতু সব সিদ্ধান্ত নিয়েই ফেলছেন, তাইলে আর আমার মতামতের দরকার কি? যা ভালো মনে করেন ওইটাই করেন। কিন্তু সভাপতি সাহেব, গত 2 মাস ধরে আমার বেতনটা বাকি। আপনি বলছিলেন পরে দিবেন। এই সময় যদি বেতনটা দিতেন আমার জন্য খুব মেহেরবানি হতো। সভাপতি সাহেব, খুব অভাবে আছে, আমার 1 মাসের বেতন বাকি আছে, সেটা যদি দিতেন খুব মেহেরবানি হতো। আপনারা আছেন খালি বেতন আর টাকা নিয়ে। আরে এত বড় একটা মাহফিল করতেছি, এত বড় একজন বক্তা, তার সাথে সাথে তো আপনারাও বক্তব্য রাখবেন না? এলাকার মসজিদের ইমাম সাহেব হিসাবে আপনার তো একটা গুরু দায়িত্ব হবে সেখানে বক্তব্য দেওয়ার। তখন তো মানুষ আপনারে চিনবে, জানবে না? এই বেতনের চিন্তা, টাকার চিন্তা বাদ দেন তো, আপনি মাহফিলে সভাপতি সাহেব তো ঠিকই কইছে, এই মাহফিলের উদ্যোগ নেওয়া উচিত ছিল আপনি গো, আর এই কাম আমরা করতেছি, তাও আপনার বেতন স্যার। শোনেন, আমরা মাহফিল করবো, এই মুহূর্তে আমাকে অনেক টাকা দরকার। টাকা পয়সা আসুক, মাহফিলের পরে আপনাকে বেতন টেতন যা আছে সব দিয়ে দিব। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আপনারা হেলিকপ্টার দিয়া 3 লক্ষ টাকা খরচ করে বক্তা নাইতেছেন ওয়াজ মাহফিল করানোর জন্য। আর এই যে আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়াই, আপনাকে বাচ্চা করে কোরআন শিখাই, আমার সামান্য 5,500 টাকা বেতন আপনারা দিতে পারতেছেন না। মুয়াজ্জিন সাহেবের 3,500 টাকা বেতন আপনারা দিতে পারতেছেন না। আরে এত হাই হুতাশ করেন না তো ইমাম সাহেব। আপনারা একটু আগে কি বললাম, প্রচুর পরিমাণে হাদিয়া উঠবে। সেই হাদিয়ার থেকে মসজিদের সংস্কার সহ আপনাদের বেতনও ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে চিন্তার কিচ্ছু নাই। আপনি দয়া কইরা এই মাহফিলের দিকে নজর দেন। আর সিদ্দিক, শুনো, বড় হুজুর তো চিটাগাং থেকে হেলিকপ্টারে আসবে, তার সাথে তো কিছু মাঝারি ছোট হুজুর দরকার, হ্যাঁ, যারা মাহফিলটারে জমাবে, তাই না? সেই রকম কয়েকজনের নাম একটু লিস্ট করে রাখো, এইলা পরে আমরা যোগাযোগ করি। ভাবি, এই ভাবি, ভাবি আপনার কি হয়েছে? এই ভাবি, কথা বলেন না কেন? ভাবি, এই ভাবি, ভাবি কথা বলেন। ভাবি, এই ভাবি। আমি কই? আপনি আপনার ঘরেই আছেন ভাবি। আমার স্বামী কই? ইমাম সাহেব বাইরে আছে, আমি ঘরে তো, এই জন্য উনি ঘরে ঢুকতেছেন। এখন যেহেতু আপনার জ্ঞান ফিরছে, আমি যাই, ইমাম সাহেবকে পাঠিয়ে দিই।
ভাবির জ্ঞান ফিরছে। আলহামদুলিল্লাহ। আর একটা সুখবরও আছে, কি সুখবর? আপনি বাবা হতে চলেছেন। ভাবির গর্ভে আপনার সন্তান। আমেনা, ভাবি যা কয়ে গেল তা কি সত্যি? তোমার গর্ভে আমার সন্তান, আমি বাবা হইতেছি, তুমি মা হইতেছ। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমার একটা সন্তান দান করছে। বিশ্বাস করো আমেনা, আমার যে কি খুশি লাগতেছে আমি তোমারে বুঝাইতে পারবো না। তোমার মুখটা এরকম মনে হবে না, তুমি খুশি হবে না? না, আমি খুশি হই নাই। সন্তান হইতেছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে বড় উপহার। তাছাড়া মা হওয়া একটা নারীর জন্য সবচেয়ে বড় গর্বের বিষয়। তারপর তুমি খুশি হইতেছ না কেন? আমি না, কারণ আমাকে অভাবের সংসার। আপনি তো মসজিদের ইমাম, আপনার ঠিক মতো বেতনই দেয় না। আপনি আমরা দুইজনই তো খাইতে পারি না। বাজার সদাই ঠিক মতো করতে পারেন না, বাকিতে সদাই আনেন, সেই টাকা পর্যন্ত দিতে পারেন না। একটা সন্তান জন্ম হইতে গেলে যে কত খরচ, সেই খরচ আপনি চালাইতে পারবেন না। আমরা দুইজন মানুষ খায়া থাকি না খায়া থাকি, সেইভাবে হোক দিন চলে যায়। কিন্তু একটা সন্তান হইলে তারে তো খাওয়াতে হইব নাকি? তার পড়ালেখা করাইতে হইব, মানুষের মতন মানুষ করাইতে হইব, তার ভবিষ্যৎ করে দিতে হইব। সেইটা আপনি পারবেন না। ইমামতি কইরা আমার এক পেটে চালাইতে পারতেছেন না, আর সন্তানের দেখভাল কেমনে করবেন? এখন আমার পেটে সন্তান আছে, এখন তো আমার ভালো মন্দ খাইতে হইব। কিন্তু আপনি তো আমার ডাল ভাত ছাড়া কিছুই খাওয়াতে পারেন না। এই কারণেই আমার পেটে সন্তান আসাতে আমি খুশি হই না। আপনার বাড়িতে আমি যেভাবে খায় থাকি না খায় থাকি, এইভাবে আমার পেটের সন্তানে বাঁচাতে পারুন না। তারা মানুষের মতন মানুষ করতে পারুন না, ভালো মতো খাওয়াতে পারুন না। আল্লাহ, তুমি আমার কেন এই সন্তান দিতে গেল? আমার এই সন্তান রাখবো না। কাইন্য নামে না, কাইন্য না, ধৈর্য ধরো। আল্লাহর উসিলায় এই সন্তান পৃথিবীতে আইব। আমি এর ভরণ পোষণের ব্যবস্থা করব। তোমার যেমন একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা, ওটা আমি করব। আমি কালকে থেকে ইমামতির পাশাপাশি অন্য আর একটা কাম করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। ইমাম সাহেব আমাকে ডেকেছিলেন? জি মজ্জান সাহেব, একটা জরুরি দরকারে আপনারা ডাকছি। কি দরকার বলেন? মজ্জান সাহেব, এখন থেকে জোহরের আর আসরের নামাজটা আপনি পড়ায়েন। এই সময় আমি মসজিদে থাকবো না। ইমাম সাহেব, আমি নামাজ পড়াবো, আপনি কোথায় যাবেন? ওই সময় আমার একটা জরুরি কাজ আছে, আমার ওই সময় ওইখানে থাকতে হবে। আপনি তো অন্য কোনো কাজ করেন না, কি জরুরি কাজ? সেটা এখন আমি আপনারে কইতে পারবো না, তবে এক সময় আমি আপনার কমো। আপনি খালি কোন আমার হয়ে জোহরের আসরের নামাজটা পড়াইয়া দিবেন। ইমাম সাহেব, নামাজ পড়াইতে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু সেক্রেটারির সভাপতি সাহেব আমার নামাজ পড়াইতে দেয় না। আর তাছাড়া ওনারা যদি আপনার কথা জিজ্ঞাসা করে যে ইমাম সাহেব কই, আমি তখন কি বলবো? আপনি তা করে কইবেন আমি মাগরিবের নামাজ মসজিদে এসে পড়াবো, তখন তাগুলো লগে কথা কমো। আপনি জোহর আর আসরের নামাজটা পড়েন। ঠিক আছে, কিন্তু হুজুর আপনি যাইবেন কই? কইলাম না, সময় হইলে আমি আপনারে কমো। এখন যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
রিক্সা যাবেন নাকি? যাবো। কই যাবেন? আমাদের মসজিদের ইমাম সাহেব না, আপনি রিক্সা চালান? জি সভাপতি সাহেব, আমি রিক্সা চালাই। সি 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 ইমাম সাহেব, আপনি আমাদের মসজিদের ইমাম হইয়া আপনি রিক্সা চালান? আপনার এত টাকার নেশা, এত টাকার লোভ, আপনি আমাদের মসজিদের ইমাম হইয়া যে রিক্সা চালাচ্ছেন, আপনি আমাদের মসজিদের, আমাদের এলাকার, আমাদের গ্রামের কোনো মান সম্মান রাখছেন? সেই জন্য আপনি মসজিদ না মুয়াজ্জিম রে বলতেছেন জামাতে নামাজ পড়াইতে। তা আজকে বাদ মাগরিব গ্রামের সবাইরে রাইকা আমি আপনার বিচার করব। আপনি দেখেন আপনারে আমি কি করি। কি ব্যাপার বাসার ভাই, ঘটনা কি? ইমাম সাহেব কি করছে? ইমাম সাহেবের নামে আপনি ভিসা টাকালেন কেন? আরে কি করছে মানে? সে আমাগো গ্রামের মান ইজ্জত সব ডুবাই দিছে। আজকে আমি গেছিলাম আমার মাইয়ার শ্বশুর বাড়িতে, ফেরার সময় দেখি সে ওই গ্রামে রিক্সা চালাইতেছে। আমাগো গ্রামের ইমাম সাহেব হইয়া সে পাশের গ্রামে গিয়ে রিক্সা চালাইতেছে। আমাগো গ্রামের মান ইজ্জত থাকে? কি বলেন আপনারা, থাকে আমাগো গ্রামের মান ইজ্জত? সি 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 ইমাম সাহেব, আপনার টাকার এত লোভ, আপনি ইমামতি বাদ দিয়া রিক্সা চালান গিয়া? বাসার ভাই, ইমাম সাহেবের একটা কঠিন শাস্তি দিতে হইব। এখন এই মুহূর্তে ইমাম সাহেবের একটা শাস্তির ব্যবস্থা করেন। অবশ্যই শাস্তির ব্যবস্থা করতেছি। যে অন্যায় সে করছে তার কঠিন শাস্তি হবে। তারে এই ইমামতির থেকে বাদ দিয়া এই গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিব। তার আগে ইমাম সাহেব আপনি বলেন, আপনি কেন রিক্সা চালাইতে গেছিলেন? পেটের দায়ে, আমার সংসার চালানোর দায়ে, আমার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার দায়ে। আমি একজন ইমাম হইলেও আমার একটা সংসার আছে, আমার স্ত্রী আছে, আমার একটা খরচ আছে। সেটা আপনারা কেউ কোনোদিন ভাবেন নাই। সবাই ভাবেন আমি মানুষের বাড়ি গিয়ে দাওয়াত খাই, মিলাদ পরে টাকা নিই, তাতেই মনে হয় আমার লাখ লাখ টাকা ইনকাম। মিলাদ পরে আমি কয় টাকা পাই? 100 টাকা, বেশি হলে 200 টাকা। এই টাকা দিয়ে এই বাজারে কি হয় বলেন তো, কি হয়? মানুষের বাড়িতে দাওয়াত থাকে মাসে 2-3 দিন। এই 2-3 দিনের দাওয়াত খেয়ে কি আমি বাচ্চা থাকুন? আমি না হয় দাওয়াত খাই, কিন্তু শুধু আমার চিন্তা করলে হইব? আমার ঘরে যে একটা স্ত্রী আছে সেটা আপনারা কেউ ভাবেন না। তারেও যে খাওয়ান পূরণ দিতে হয় সেটা আপনারা কেউ ভাইবা দেখছেন? আমারে আপনারা কোনো মাসের বেতন ঠিক মতো দেন না। দোকানে বাকি চাইতে গেলে কেউ ঠিক মতো বাকি দেয় না। কোথাও কাজ চাইতে গেলে কেউ আমারে কাজ দেয় না। তাহলে আমি কেমনে চলুন? আমার একটা পেট আছে না, আমার স্ত্রী আছে না, আমি কি হাওয়া খেয়ে বেঁচে থাকুম? যে ইমাম আপনাকে রিজিকের জন্য আল্লাহর কাছে 2 হাত তুইলা দোয়া করে, সেই ইমাম খায়া আছে না না খেয়ে আছে, তার সংসার কিভাবে চলে আপনার এই সমাজের মানুষ কোনোদিন তার খবর নেন না। যে ইমাম আপনাদেরকে নামাজ পড়ায়, যে ইমাম 2 হাত তুলে আপনাগুলোকে দোয়া করে, যে ইমাম আপনাদেরকে ভুল পথে যাইতে বাধা দেয়, তার জন্য আপনার মনে বিন্দু পরিমাণ মায়া নাই। আপনারা লাখ লাখ টাকা খরচ করে হেলিকপ্টার দিয়া বাইরে থেকে হুজুর আইনা ওয়াজ মাহফিল করান, অথচ যে ইমাম আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আপনাকে বাচ্চা করে কোরআন তেলাওয়াত শিখায়, গ্রামে কেউ মারা গেলে তার জানাজা পড়ায়, তার মাসের বেতনটা ঠিকঠাক মতো দিতে পারেন না। আমার স্ত্রী গর্ভবতী, আমার বাচ্চা হইব, এই সময় তার ভালো মন্দ খাওয়া দরকার, তাইলে সে সুস্থ থাকবো, আমার বাচ্চাটাও সুস্থভাবে পৃথিবীতে আইব। এই জন্য আমি রিক্সা চালাইছি। এইটা যদি আমার অপরাধ হয়ে থাকে দেন, আমার শাস্তি দেন। আপনারা যে শাস্তি দেন আমি সেই শাস্তি মাথা পেতে মাইনা নেব। আপনাকে আল্লাহর দোহাই লাগে, আমার স্বামীর এত বড় শাস্তি দিয়েন না। আমার স্বামীর কোনো দোষ নাই, সব দোষ হইতেছে আমার। আমার স্বামী একজন আদর্শ ইমাম, তিনি আপনাকে নামাজ পড়াইয়া অনেক আনন্দ পায়, আপনাকে ছোট বাচ্চাকে কোরআন তেলাওয়াত শিখাইয়া খুব আনন্দ পায়। অথচ আমি তারে খোটা দিই, কত কথা শুনাই, সংসার অভাবের কথা শুনি, কত আজে বাজে কথা কই। সেই জন্য তিনি বাধ্য হইয়া রিক্সা চালাইতে গেছে। বিশ্বাস করেন, আমি আপনাকে কথা দিতেছি,
আমি হাজার না খায় থাকলেও আমার স্বামীর কোনো কাজ করতে কম না, কিন্তু এরপরও আপনারা আমার স্বামীর ইমামতি থেকে সরাই দিয়েন না। তিনি এই কষ্ট সহ্য করতে পারবো না, এই কষ্ট সহ্য করতে না পাইরা তিনি মরে যাইব। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ইমাম সাহেব অনেক ভালো মানুষ, অনেক কষ্ট করে আর সংসারটা চালায়। সে তার দুঃখের কথা মাঝে মাঝে আমার কাছে কয়, আপনার কাছে কয় না ভয়ে। ইমাম সাহেব আপনাকে মান সম্মানে আঘাত করতে চায় নাই, এই জন্য এই গ্রামে রিক্সা না চালায় অন্য গ্রামে যায় চালাইছে। ইমাম সাহেবরে আপনার ইমাম থেকে সরায় আনবে, লাগলে আমার চাকরি থেকে বাদ দিয়ে দেন। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আপনারা গ্রামবাসী যারা আছেন সবাই আমার মুসল্লি। আমি এতদিন আপনাদের নামাজ পড়াইছি, আমি সারা জীবন ধরে আপনাদের নামাজ পড়াইতে চাই। আমি আপনাকে মসজিদের ইমাম হইয়া বাকি জীবনটা কাটাই দিতে চাই। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, আমার কোনো বেতন দেওয়া লাগবে না, অনুরোধ লাগে আমার ইমামতি চাকরি থেকে বাদ দিয়ে না। আমার অন্য যে কোনো শাস্তি দেন, আমি মাইনে নেব। আমি আপনার দুটো পায়ে ধরি, দুটো পায়ে। ইমাম সাহেব কি করেন? আরে আপনি আমাকে কাছে মাপছে তো আমারে লজ্জা দিতেছেন। ইমাম সাহেব, আপনি খালি তো ইমাম না, একজন মানুষ, একজন স্বামী। আপনার ঘর আছে, সংসার আছে, স্ত্রী আছে, আপনার তো খাইতে হয়, পড়তে হয়, এগুলো সব আমরা ভুলে গেছিলাম। আপনি অনেক সহজ সরল মানুষ, এই জন্য আমরা ইচ্ছা মতো আপনারে ঠকাইছি। আপনারে আমরা ঠিক মতো বেতন দেই নাই, সেই টাকাগুলা আমরা বাইরে খাইছি। আমি আপনার কথা দিতেছি, এখন থেকে আপনার প্রতি মাসের বেতন আপনি প্রতি মাসেই পাবেন, আর যেটা বকেয়া পড়ছে সেইটাও আমি শোধ করে দিব। ইমাম সাহেব, আপনি আমারও ক্ষমা করে দেন, আমি অনেক অন্যায় করছি। আপনি সুদ সম্পর্কে বয়ানে যে কথাগুলি বলছিলেন আমি রাগ করছিলাম, খুব খারাপ ব্যবহার করছি আপনার সাথে। আমি আর সুদের ব্যবসা করবো না, এই যে এলাকার সবার সামনে আমি কথা দিতেছি, সুদের ব্যবসা আমি আর করব না। সেই সাথে আমি সবাইরে বলতে চাই, আমরা সবাই মিলা চান্দা তুইলা ইমাম সাহেবের একটা দোকান খুলে দিব। আপনারা সবাই রাজি তো? ইমাম সাহেব, আপনি ইমাম, ইমাম শব্দের অর্থ হইছে নেতা। আপনি আমাদের নেতা, আমাদের সমাজের নেতা। এখন থেকে আপনি আমাকে যেইভাবে চলতে কইবেন আমরা সেইভাবে চলবো।